নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর কুকিং রেসিপি নিয়ে এসেছি। কচু কচু তো সবাই খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করব সেভাবে করলে সবাই চেটে পুটে খাবে। এই রেসিপিটার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি সর্ষে, জিরে আর কয়েক কোটি রসুন। প্রথমে আমি এখানে কচুটা একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর সেটা ছুলে আর তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কচুটা একটু সেদ্ধ করে নিলে তাহলে এতটা গ্যাস পুড়ে না, এই জন্যই কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি। নাহলে কাঁচা কচুটা রান্না করতে অনেকটা গ্যাস পুড়ে যাবে। এভাবে যেভাবে মাছ ভাজা হয় সেভাবে সেদ্ধ কচুটা ভেজে নিতে হবে। দেখুন আমি সেভাবে তেল দিয়ে নুন হলুদ দিয়ে কচুটা ভেজে নিলাম। কচুগুলো আমি যেভাবে করবো কচুটা রান্না, সেভাবে কচু রান্না করে একবার খাইয়ে দেখবেন বাড়ির সকলকে, সবাই চেটে পুটে খাবে। এবারে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। এবার একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এই কুচনো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল করে। এবার কুচনো একটা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে ভালো করে একটু মিক্স করে নিতে হবে পেঁয়াজটা। একটু ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এভাবে কচু টেস্ট কিন্তু অসাধারণ হয়। কচুর তরকারি নানাভাবে করা যায়, কিন্তু এইভাবে একটা হয়। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। যারা ভেজিটেরিয়ান, যেমন ধরুন আমরা ভেজিটেরিয়ান, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। যেমন ধরুন আমরা ভেজিটেরিয়ান, তাই কচুটা এভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যারা ভেজিটেরিয়ান আমাদের মতো, তারা তো মাছ খেতে পাবেন না, তো কচুটা এভাবে রান্না করবেন মাছের মশলা দিয়ে, খেতে কিন্তু একদমই মাছের মতোই লাগবে। ছোট মাছের টকটা যেরকম লাগে স্বাদ, কচুর রেসিপিটাও ঠিক সেরকমই লাগবে খেতে। তাহলে যারা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম। এবার অল্প নেড়ে চড়ে আর নামিয়ে দিতে হবে। এটা খেতে কিন্তু একদম পোনা মাছের চচ্চড়ি বা পোনা মাছের টক যাই বলবেন সেরকমই লাগবে খেতে। চোখ বুজে কেউ খেলে কিন্তু এটাকে ধরতে পারবে না যে এটা কচুর তরকারি। মশলাটা একদম পোনা মাছের টকের মতো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার কচুর সবজিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও, আর নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।